নমস্কার নমস্কার নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলার সব থেকে আন্তরিক, সব থেকে খাঁটি, সবচেয়ে বেশি ভালোবাসায় মোরা, হৃদয় দিয়ে জোড়া যে সংসারের নাম জি বাংলা সোনার সংসার। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে 25 বছর পার আদরে মাখানো, স্নেহে ভরানো জি বাংলা সোনার সংসার। আজ সোনার সংসারে হবে জি বাংলার 25 বছরের পূর্তির উদযাপন। এই বিশেষ দিনে ধন্যবাদ জানাবো জি বাংলার সমস্ত দর্শকদের। আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়েই আমরা এই 25 বছর এগিয়ে এসেছি। ওঠা পড়া ভাঙা গড়ার অগ্নি পরীক্ষা দিয়ে কেয়া পাতার নৌকো চড়ে জি বাংলা পৌঁছে গেছে সকলের মনে। ছোট্ট সংসার দিনে দিনে হয়েছে বৃহৎ। আজ তাই জি বাংলার এই বিশাল সংসার জড়ো হয়েছে একসাথে এক আকাশের নিচে। জি বাংলার সঙ্গে দর্শকদের হৃদয় সাত পাকে বাঁধা, কারণ জি বাংলা মিঠাইয়ের মতো মিষ্টি মধুর করেছে সবার জীবন। একদিন নয়, প্রত্যেকটা দিন সকলের রাশি রাশি ভালোবাসায় সুবর্ণলতা আজ সুবিশাল বটবৃক্ষ। সারেগামাপার 7 সুর মিলে যেমন একটা সঙ্গীত সৃষ্টি হয়, তেমনি এতগুলো সংসার মিলে তৈরি হয়েছে জি বাংলার এই সোনার সংসার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শুরু করছি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025। আপনারা দেখছেন লরিয়েল প্যারিস, হাইলুরন পিওর এবং সেন্সোডাইন কো প্রেজেন্স জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2025, কো পাওয়ার্ড বাই কমপ্ল্যান, প্রাণ পোটাটা, মার্গো নিম ন্যাচারালস, সানরাইজ, 7 আপ এবং ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। স্পেশাল পার্টনার এশিয়ান পেন্টস, অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট, লাল বাবা রাইস, নেসলে ম্যাগি। ওয়ার্ড্রোপ পার্টনার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ও ট্রায়াঙ্গুলার পার্ক। ট্রফি পার্টনার মুখরোচক, স্ট্রিমিং পার্টনার জি5। আমাদের ফুড পার্টনাররা হলেন টেস্ট অ্যান্ড বাইট, মহারাজা ক্যাটারার, মুয়া ফুচকা, চা কাহন, সপ্তপদী, কলকাতা রাজবাড়ি, উজ্জ্বলদার বিরিয়ানি মধ্যমগ্রাম এবং নিউ কল্পনা মিষ্টান্ন ভাণ্ডার। এবারের সোনার সংসার অ্যাওয়ার্ডকে আমরা ভাগ করেছি
দুটি ভাগে, পপুলার চয়েস এবং জুরি অ্যাওয়ার্ড। আমাদের 3 সম্মাননীয় জুরি হলেন বাংলা ছবির বিশিষ্ট পরিচালক শ্রী হরনাথ চক্রবর্তী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্রী প্রভাত রায় এবং জাতীয় পুরস্কার এবং পদ্মশ্রী সম্মানে সম্মানিত বিশিষ্ট অভিনেত্রী ও নৃত্যশিল্পী শ্রীমতী মমতা শঙ্কর। জি বাংলার পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে ওদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। মায়ের কাছে বাবু শোনা, বাবার কাছে প্রিয়, ভাইয়ের সঙ্গে তার বন্ডিং চিরস্মরণীয়, বোনের সাথে দিন কাটে তার খুনসুটি আর খেলে। আমাদের প্রথম ক্যাটেগরি প্রিয় ছেলে। প্রিয় ছেলে, পুবের ময়না থেকে রোদ্দুর, অমর সঙ্গী থেকে রাজ, নিমফুলের মধু থেকে সৃজন, আনন্দী থেকে আদিদেব, জগদ্ধাত্রী থেকে স্বয়ম্ভু, ফুলকি থেকে রোহিত, পরিণীতা থেকে রায়ান, কোন গোপনে মন ভেসেছে থেকে অনিকেত, মৃত্যুর বাড়ি থেকে ধ্রুব, মিঠি ঝোড়া থেকে অনির্বাণ, মালাবদল থেকে কাব্য। প্রিয় ছেলে অ্যাওয়ার্ডটি দিতে আমরা মঞ্চে ডেকে নেব বিশিষ্ট পরিচালক এবং আমাদের সম্মানীয় জুরি মেম্বার শ্রী হরনাথ চক্রবর্তী, সঙ্গে মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক এবং আমাদের খুব প্রিয় অভিনেত্রী চৈতি ঘোষালকে। প্রিয় ছেলে, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক থেকে অনিকেত এবং অমর সঙ্গী ধারাবাহিক থেকে রাজ। থ্যাংকস টু দ্য টিম, থ্যাংক ইউ সৃজিত দা, সৌভিক। আমাদের অভিনেতার কাজ হয় শেষ পর্যন্ত শুধুমাত্র চক্ষুদান করা, কিন্তু সৌভিকের লেখনী, সৃজিতদার ক্রিয়েটিভ ভাবনা, স্নেহার ডিরেকশন, বিশ্বজিৎদার ক্যামেরা, এভরিবাডি, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই অ্যাওয়ার্ডটা প্রত্যেকটা লোকে, শুধু আমার একার। থ্যাংক ইউ সো মাচ। অমর সঙ্গীর পুরো টিম, জি এর পুরো টিম, আর সবাই যারা সব দর্শকদের থ্যাংক ইউ সো মাচ। আর ফাইনালি মা বাবা, থ্যাংক ইউ সো মাচ। বৌমা, এই ডাক্তার মধ্যেই বিবাহিত পুরুষদের আজীবনের দড়ি টানাটানি লুকিয়ে আছে। বউ না মা, মা না বউ, বউ না মা, মানে বুঝতেই পারছো শুভশ্রী, এই যে একটা আজীবনের টানাপোড়েন বউ আর মায়ের মধ্যে, মানে এটা নিয়েই গোটা জীবনটা। এসব না তোমাদের একদম ভুল ধারণা। শোনো, সংসারের যে কোনো সিচুয়েশন অনায়াসে সামলে দিতে পারেন যারা, তারা হলো সংসারের বৌমা। সানরাইজ প্রেজেন্টস জি বাংলা সোনার সংসারের প্রিয় বৌমা বিভাগের নমিনিস কারা? সানরাইজ প্রেজেন্টস প্রিয় বৌমা, পুবের ময়না থেকে ময়না, অমর সঙ্গী থেকে শ্রী, নিমফুলের মধু থেকে পর্ণা, আনন্দী থেকে আনন্দী, জগদ্ধাত্রী থেকে জগদ্ধাত্রী, ফুলকি থেকে ফুলকি, পরিণীতা থেকে পারুল, কোন গোপনে মন ভেসেছে থেকে শ্যামলী, মৃত্যুর বাড়ি থেকে জোনাকি, মিঠি ছোড়া থেকে রায়, মালাবদল থেকে দিতি। এই অ্যাওয়ার্ডটি দিতে মঞ্চে আমরা ডেকে নেব আরো একজন মানুষকে, মিস্টার সন্দীপন মজুমদার, RSM, সানরাইজ স্পাইসেস আইটিসি লিমিটেড। প্রিয় বৌমা জুরি 2025। কেস করতে হবে এবার কিন্তু। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক থেকে শ্যামল।
চোদ্দ বিয়ের পরেই বৌমা। কোন শাশুড়ি মাকে জিজ্ঞেস করবো, আমার রিয়েল শাশুড়ি মা নাকি আমার স্ক্রিনের শাশুড়ি মা? থ্যাংক ইউ, জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। শিল্পী দি, নবনীতা দি, পূর্বিশ দা, সৃজিত দা, সৌভিক, কৃষাণু দা, সৃজিতা দি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে জি বাংলা। প্রিয় বৌমার জন্য সানরাইজের পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার। কনগ্রাচুলেশনস। পার্থদা, তোমাকে রিকোয়েস্ট করব, আজকে 25 বছরের জন্মদিন আমরা উদযাপন করছি, তুমি যদি প্লিজ আমাদের কিছু বলো। জি বাংলার 25 বছর মানে মধ্য গগনে জি বাংলা, যৌবনে ভরপুর জি বাংলা, এবং জি বাংলা এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। জি বাংলার আজকের এই শুভ জন্মদিনে আমার আন্তরিক ধন্যবাদ জি বাংলার পুরো টিমকে, এবং জি বাংলা আরো এগিয়ে চলে। থ্যাংক ইউ। সোনার সংসারে এবার আমরা দেখে নেব একটি সুন্দর মিষ্টি পারফরমেন্স। এরপরে যে ক্যাটাগরি, প্রিয় ভিন্ন স্বাদের চরিত্র পুরুষ। প্রিয় ভিন্ন স্বাদের চরিত্র পুরুষ। পূবের ময়না থেকে গোলু, নিমফুলের মধু থেকে অখিলেশ, পিকলু, আনন্দী থেকে অনিলাভ, জগদ্ধাত্রী থেকে কালবোস মামা, ফুলকি থেকে পল্লব, অংশুমান, পরিণীতা থেকে আশুতোষ, গোপাল, কোন গোপনে মন ভেসেছে থেকে মন্দার, মিত্তির বাড়ি থেকে শ্যামী, মিঠিঝোড়া থেকে সার্থক, শৌর্য, মালাবদল থেকে তুহিন। এই অ্যাওয়ার্ডটি দিতে আমরা মঞ্চে ডেকে নেব শ্রদ্ধেয় শিল্পী কল্যাণী মণ্ডল এবং আমাদের সকলের প্রিয় জি বাংলার রান্নাঘরের কনিনিকা ব্যানার্জি। কনিদি, সবার আগে আমাদের সিনিয়র মেম্বারের সাথে একটু পরিচয়, Senior সব থেকে যিনি আছেন। সিনিয়র যিনি। আমার সঙ্গে রয়েছে আমার মেয়ে অন্তকর্ণা, কিয়া ওর ডাক নাম, কিন্তু যে জন্য আমি এখানে এসেছি সবাই খুব এক্সাইটেড। বলে ফেলি কল্যাণীদি। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক থেকে মন্দার, এবং পরিণীতা ধারাবাহিক থেকে আশুতোষ।
ধন্যবাদ সৃজিতা, কৃষাণু, সৌভিক, সৃজিত। আরেকজনের কথা বলতেই হবে, সেটা হচ্ছে ক্রিস, আমার ডিরেক্টর, এবং তাছাড়া আমার পুরো টিম, এন্টায়ার টিম অসাধারণ, অসাধারণ, খুব ভালো, থ্যাংক ইউ। এবং শেষে বলতে চাই 25 বছরের জন্মদিন শুভ হোক, আরও দীর্ঘ পথ চলা এখনো বাকি আছে। ভালো থাকবেন। ফার্স্ট অফ অল আকপাত কামচেল, যাই হোক থ্যাংক ইউ। সৌভিক দাকে দিয়ে শুরু করা উচিত, কারণ কি সৌভিক দা আমাকে বলেছিল যে একটা চরিত্র লিখছি, খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, তুই করে খুব মজা পাবি। থ্যাংক গড চরিত্রটা আমাকে দেওয়া হয়েছিল। থ্যাংক ইউ সৃজিত দা, সৃজিতা দি, শিল্পী দি, সৌভিক, এভরিওয়ান, সবাইকে, এর এন্টায়ার টিমকে থ্যাংক ইউ। জি বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যার সাথে এটা শেয়ার করছি, বাচ্চুদা, মানে হি ইজ লাইক আ টিচার টু মি। তো এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আমি তোমার সাথে অ্যাওয়ার্ডটা শেয়ার করছি দাদা। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন লরিয়েল প্যারিস, হাইলেডন পিওর এবং সেন্সোডাইন কো প্রেজেন্টস জি বাংলা সোনার সংসার, কো পাওয়ার্ড বাই কমপ্ল্যান, প্রাণ পটাটা, মার্গো নিম ন্যাচারালস, সানরাইজ, 7 আপ এবং ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। স্পেশাল পার্টনার এশিয়ান পেইন্টস, এপিক্স আলটিমা প্রোটেক্ট, লাল বাবা রাইস, নেসলে ম্যাগি। ওয়ার্ড্রোব পার্টনার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ও ট্রায়াঙ্গুলার পার্ক। ট্রফি পার্টনার মুখরোচক। স্ট্রিমিং পার্টনার জি5। এর পরের অ্যাওয়ার্ড প্রিয় বউ। তবে নমিনেশনস জানার আগে আমাদের সংসারের বউরা ঠিক কতটা সাহসী হয়, শুভ, এবার সেইটা একটু তোমাকে আমি দেখাতে চাই। কিভাবে দেখাবে তুমি? আগে একটা ভিডিও আছে আমাদের কাছে, সেইটা একটু সকলের সামনে আমি অনুরোধ করব আমাদের টিমকে একটু চালাতে। তাতেই প্রমাণ হবে যে আমাদের জি বাংলা সোনার সংসারের বউরা তারা ঠিক কতটা সাহসী। বাবা, শঙ্খ বাজিয়ে যে বউ বাঘ তাড়িয়ে দিতে পারে, এবং বাঘ এতটাই ভয় পেয়েছে শঙ্খ এবং বউয়ের দিক থেকে নজর সরায়নি, ব্যাগিয়া দিয়ে পালিয়ে গেছে, ব্যাগিয়া দিয়ে পালিয়ে গেছে। চোখ সরাবো না। তবে এত সুন্দর শাঁখ বাজানো দেখে এই শুভ অনুষ্ঠানে একটু শঙ্খধ্বনি শুনতে ইচ্ছে করছে আমার। যদি একটা শঙ্খ বাজানোর কম্পিটিশন হয় কেমন হয়? ফ্যান্টাস্টিক, হয় না? দারুণ ভালো না? লাগবে, আর আমি শিওর সবারই খুব ভালো লাগবে, কি তাই তো? হ্যাঁ। আমি একটা এই খেলাটার নামও ভেবেছি, আচ্ছা, ফু 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 রে ননি, ফু 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 ফু, এটাও হতে পারে। প্রথমেই যাকে ডেকে নেব, তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্যামলীকে। শ্যামলীকে কম্পিটিশন দিতে আসছে নিম ফুলের মধু
পর্ণা। এরপর ডেকে নেব মিঠি ঝোড়া থেকে রাইকে। আর একজন না হলে ঠিক জমবে না, তাই জগদ্ধাত্রী থেকে জগদ্ধাত্রীকে ডেকে নেব। আচ্ছা শুভ, আমি যদি একটা স্পেশাল রিকোয়েস্টে আরেকজনকে ডাকি হবে? একদম। হ্যাঁ ঠিক আছে, মঞ্চে ডেকে নেব মানালিকে। বাহ! নিয়মটা একটু বলে দিই, খুব সহজ। কে সব থেকে বেশি সময় ধরে শাঁখ বাজাতে পারবে? 3 বার করে শাঁখ বাজানোর সুযোগ দেওয়া হবে। এই 3 বারের মধ্যে যে সব থেকে বেশি সময় ধরে শাঁখ বাজাতে পারবে তার জন্য অবশ্যই বিশেষ পুরস্কার থাকবে। একটু শঙ্খ নিয়ে আসা হোক প্লিজ। কে পারবেন প্রথমে? যিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কাছে যাবো আগে? হ্যাঁ। আচ্ছা এই নিন, আসুন। এই আপনার শাঁখ। 3, 2, 1 and go! বাহ, সব বাগড়া চলে গেছে। বাহ বাহ বাহ! 3 বার সুযোগে অসাধারণ শঙ্খ বাজিয়েছেন। ফুপু ফুটা হয়ে গেছে, ননিটা বাদ আছে। শ্যামলী তুমি চলে এসো এদিকে। আমি পর্ণাকে বলবো তুমি এখানে যে শাঁখ হ্যাঁ, পছন্দ করে নিতে পারো। you can choose. আমরা ভীষণ ফেয়ার এর ব্যাপারে। এইটা পছন্দ করলে? Start. হয়ে গেছে, না, না, হয়ে এটাই গেছে। বেস্ট। Yes. আচ্ছা তুমি এদিকে এসো। নেক্সট কে? মানালি, পারবি তুই, দেখ দেখ না একটা। পারবি তুই। মানালি রেডি, চল। দাঁড়াও দাঁড়াও, বাঘটা একটু সামনে এসছে, এবার দাঁড়াও। চলে গেছে, চলে গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে, বাঘ চলে গেছে। মানালি একবারে হাইয়েস্ট যেটা গেছে সেটা হচ্ছে 7 সেকেন্ড। বাহ! আমাদের শঙ্খ বাজানোর এই যে কম্পিটিশন, তাতে এখন টার্গেট সেট হয়ে গেছে 7 সেকেন্ড। ওকে, এরপর রাইট। থ্রি, 2, 1 and go! এবং আবিরটাও চলে যাচ্ছে কোথায়? দাঁড়া দাঁড়া ও আচ্ছা। দাঁড়া, নাও নাও। এই মুহূর্তে আমাদের কাছে বিশ্বস্ত সূত্র থেকে খবর এসছে যে দীর্ঘতম যে শঙ্খধ্বনির আওয়াজ, বাঘও সেটা ভেরিফাই করেছেন, 11 সেকেন্ড। এবার শঙ্খ বাজানোর পালা জগদ্ধাত্রী। স্বয়ম্ভু বলো, ঠিক করে ফু দিতে বলো। রূপসা তুমি কিছু টিপ দেবে জগদ্ধাত্রীকে? কিছু দারুণ টিপ? বাজায় শঙ্খ, তুমি একবার বাজিয়ে দেখি দাও। আসুন আসুন আসুন, আরে আসুন আসুন।
পুজো আচ্ছা হয় তার অভিজ্ঞতা আর কিছু না, সংস্কৃতি থেকে শেখা, অভিজ্ঞতা যে বাজার আছে, আপনি কিন্তু আসতে চাইছিলেন না। নিন, এবার একটু ওকে বলে দিন, শুনে না, দম নিয়ে আস্তে করে ছাড়ো। হ্যাঁ, এই তো Yes! সবার আগে আমরা ধন্যবাদ জানাবো রূপসাকে। থ্যাংক ইউ, যেভাবে উনি গাইড করে দিলেন আমাদের, এবং ওনার শঙ্খধ্বনির জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিযোগীদের মধ্যে যে সবচেয়ে বেশিক্ষণ শাঁখ বাজিয়েছে মিঠি ঝোড়া ধারাবাহিকের রায়। রায়ের জন্য একটি বিশেষ পুরস্কার আছে, সারেগামা কারওয়ান। জি বাংলা সোনার সংসারের প্রিয় বউদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you so much. থ্যাংক ইউ। প্রিয় বউ বিভাগে নমিনিজরা হলেন প্রিয় বউ, পূবের ময়না থেকে ময়না, অমর সঙ্গী থেকে শ্রী, নিমফুলের মধু থেকে পর্ণা, আনন্দী থেকে আনন্দী, জগদ্ধাত্রী থেকে জগদ্ধাত্রী, ফুলকি থেকে ফুলকি, পরিণীতা থেকে পারুল, কোন গোপনে মন ভেসেছে থেকে শ্যামলী, মিত্তির বাড়ি থেকে জোনাকি, মিঠি ছোড়া থেকে রায়, মালা বদল থেকে দিতি। এই অ্যাওয়ার্ডটি দিতে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সৌমিলি বিশ্বাস এবং স্বাগতা মুখার্জি। প্রিয় বউ দুজন পাচ্ছে ফুলকি ধারাবাহিক থেকে ফুলকি, এবং আরেকজন হচ্ছে অমর সঙ্গী ধারাবাহিক থেকে শ্রী। থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ কৃষাণুদা, সৃজিতদা, সৌভিকদা, রাখিনি আমাকে সিলেক্ট করার জন্য ফুলকি হিসেবে। আর রাজেনদা আর শান্তুদা ছাড়া আমি এটা পেতাম না কোনোদিনও। আর থ্যাংক ইউ আমার সব কোয়ার্টিসদের, আমার বাবা মাকে থ্যাংক ইউ এভরিওয়ান। এটা আমার জি বাংলার সোনার সংসারের প্রথম বছর, সেটা যে এতটা স্পেশাল হয়ে উঠবে সত্যি ভাবতে পারিনি। আর শাশুড়ি মা, মানে আমার দরজার শাশুড়ি মার হাত থেকে অ্যাওয়ার্ডটা নিলাম, আরও বেশি স্পেশাল হয়ে উঠলো। থ্যাংক ইউ জি বাংলাকে, শিল্পীদি, পারমিতাদি, অদিতিদি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফর গিভিং মি দিস অপরচুনিটি। থ্যাংক ইউ বুম্বাদা, শ্রীমন্তদা ফর বিলিভিং ইন মি, এনআইডিয়াজের সকলকে ধন্যবাদ, এবং আমার এন্টায়ার টিম অফ অমর সঙ্গী, আমাদের ডিরেক্টর তমালদা, ডিওপি, আমার প্রত্যেক কো অ্যাক্টর নীলদা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বাবা মায়ের ভালোবাসা, আশীর্বাদ এবং কাছের মানুষের ভালোবাসা আর দর্শকদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে যেন এভাবে এগিয়ে যেতে পারি। অনেক 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 ধন্যবাদ। বিয়ের পরে যাদের হারায় গলার স্বর, মা বউয়ের টানাটানিতে কাঁপুনি দেয় জল। সোনার সংসারের অ্যাওয়ার্ডে আজ কে হবে সেরা বর? প্রিয় বর, পূবের ময়না থেকে রোদ্দুর, অমর সঙ্গী থেকে রাজ, নিমফুলের মধু থেকে সৃজন, আনন্দী থেকে আদিদেব, জগদ্ধাত্রী থেকে স্বয়ম্ভু, ফুলকি থেকে রোহিত, পরিণীতা থেকে রায়ান, কোন গোপনে মন ভেসেছে থেকে অনিকেত, মিত্তির বাড়ি থেকে ধ্রুব, মিঠি ছোড়া থেকে অনির্বাণ, মালা বদল থেকে কাব্য। প্রিয় বর দুজন, ফুলকি ধারাবাহিক থেকে রোহিত,
এবং মৃত্যুর বাড়ি ধারাবাহিক থেকে ধ্রুব, রোহিত, ধ্রুব। থ্যাঙ্কস টু মাই এন্টায়ার টিম ডেফিনেটলি। রোহিত হিসেবে আমার ওপর বিলিভ করার জন্য সৃজিত দা, কৃষাণু দা, শিল্পী দি, নবনীতা দি, মাই লাভলি ব্রাদার্স, আমার ডিরেক্টর রাজেন দা, শান্টু দা, অভিজিৎ দা, আমাদের পুরো ডিরেক্টোরিয়াল টিম, আমাদের ইপি সোহেলি ম্যাডাম, সুনন্দা ম্যাডাম, রূপ, দেবমাল্য, রিদ্ধেশ, বনানী, পুনুদা, সঞ্জয় দা, অর্পিতা, দেন সোহন দা, জেঠুমণি, লাভ ইউ, ফুলকি ডেফিনেটলি, সৌভিক অ্যান্ড রাখি দি, অ্যান্ড বাবা, once again thank you, love you, special thanks to Shirley, thanks to all of you. থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ফার্স্ট টাইম প্রিয় বরের অ্যাওয়ার্ড পেলাম। প্র্যাকটিস চলছে মোটামুটি মে 9th থেকে। আমার বিয়েটা হয়েছিল অ্যাকচুয়ালি ওই দিন লাস্ট ইয়ার, সো আই এম গেটিং দ্যাট ট্রেনিং অ্যাট হোম অ্যান্ড হোপফুলি সেটা স্ক্রিনেও রিফ্লেক্ট করছে। সো আই উড লাইক টু থ্যাংক দ্য এন্টায়ার টিম অফ মিত্তির বাড়ি, সুজিত স্যার, Paromita ma'am, Aditi, Shilpi di, everybody and the entire team of Zee Bangla for always being there by my side. And special mention Rakhi ma'am, Shri Rajendra Prasad Dash, special mention for that person because যতটুকুনি শিখেছি রাজেন আঙ্কেলের থেকে শিখেছি। শান্তু দা, অভিজিৎ দা, রূপ সবাই আছে। So thank you so much Soheli for always being there by my side and grateful to you all. Thank you.
তুমি তুমি নাচো তো দেখি ভালা নাচো তো দেখি ভালা নাচো তো দেখি ভালা নাচো তো দেখি সোনালি চাঁদ তুমি তুমি 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 নাচো তো দেখি। আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয়কে, জি বাংলার অন্যতম সদস্য। সুজিত দা, ধন্যবাদ তুমি এখানে এলে। ক্যাডবেরি ডেয়ারি মিল্ক প্রেজেন্টস জি বাংলা সোনার সংসারের প্রিয় মেয়ে বিভাগের নমিনিজরা হলো ক্যাডবেরি ডেয়ারি মিল্ক প্রেজেন্টস প্রিয় মেয়ে, পূবের ময়না থেকে ময়না, অমর সঙ্গী থেকে শ্রী, নিম ফুলের মধু থেকে পুঁটি, আনন্দী থেকে আনন্দী, জগদ্ধাত্রী থেকে দুর্গা, ফুলকি থেকে ফুলকি, পরিণীতা থেকে পারুল, মিত্তির বাড়ি থেকে জোনাকি, মিঠি ছোড়া থেকে রায়, মালা বদল থেকে দিতি। এই অ্যাওয়ার্ডটি দিতে আমরা মঞ্চে ডেকে নেব আমাদের সংসারের দুজন ভীষণ প্রিয় মানুষকে, জুন মালিয়া এবং শঙ্কর চক্রবর্তী। প্রিয় মেয়ে পরিণীতা ধারাবাহিক থেকে পারুল এবং মিত্তির বাড়ি ধারাবাহিক থেকে জোনাকি। প্রথমেই সবাইকে জানাই যথাস্থানে আমার প্রীতি ও প্রণাম। আমার শ্বশুরমশাই থেকে, যার থেকে সব থেকে মুখঝামটা শুনি আমি, তার থেকে প্রিয় মেয়ের অ্যাওয়ার্ডটা পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি রাখিদিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র রাখিদি জোনাকিকে তৈরি করেছে বলে সেই প্রিয় মেয়ে চরিত্রটা আমি করতে পেরেছি এবং এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি। মিত্তির বাড়ির গোটা টিমকে আমার অসংখ্য ভালোবাসা, বুম্বা আঙ্কেলকে আমার অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা। আশা করি আপনাদের ভালোবাসা আমার সাথে থাকবে এবং আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ, ভীষণ আনন্দ পাচ্ছি। ধন্যবাদ। প্রথমে তো বলবো যে এটা আমার প্রথম বছর জি বাংলার সাথে কাজ করায়, প্রথম সোনার সংসার, আর সেখানে এই প্রিয় মেয়ে অ্যাওয়ার্ডটা পেয়ে আমি জানি না, আমি ভাষা হারাচ্ছি। কিন্তু একটাই কথা বলবো যে আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, দ্য এন্টায়ার টিম, সবাইকে, সৃজিতা দি, কৃষানুদা, সৌভিকদা, সৃজয়ী, জ্যোতিদা, এভরিওয়ান। আমি জানি না আমি যদি কাউকে মিস করে যাই। অ্যান্ড স্পেশালি যে আমাকে মানে বলতে গেলে একেবারে গাইড করেছে প্রথম থেকে, যে আমার হাতে খড়ি করিয়েছে, ক্রিসদা আমাদের ডিরেক্টর। আর আমার ভাষা যেটা মানুষে এত পছন্দ করে, পারুলের বাঁকুড়া ভাষা, যে গাইড করেছে তন্ময় ব্যানার্জি, ওনাকেও আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাতে চাই। আর তার সাথে সাথে পাশে থাকার জন্য যাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর সবচেয়ে মন ভরে ভালোবাসা জানাতে চাই, তারা হলো আমার মা, দিদি, আমার গোটা পরিবার। মানে
তোমাদের সকলে। আর আমি আরেকটা কথা বলতে চাই, আমার বাবা হয়তো নেই, কিন্তু যেখান থেকে দেখছে আমি তাকে প্রণাম জানাই। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। সম্পর্কটা তোমার কাছে আসবো। জি বাংলার 25 বছরও আজকে আমরা এখানে উদযাপন করছি এবং দীর্ঘদিন ধরে জি বাংলার সঙ্গে তোমারও পথ চলা। তুমি যদি একটু শেয়ার করো তোমার এক্সপিরিয়েন্স, তোমার কেমন লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে? ধন্যবাদ সবাইকে। আমি কাজ করেছি রানী কাহিনীতে আমি হিরো করেছিলাম লাস্ট, তারপরে বাবায় চলে গেছি, আর কেউ হিরোর পার্ট নেয় না। মেঘে মেঘে বেলা অনেক হয়ে গেছে। এরপরে অবশ্যই আছে কেয়া পাতার নৌকো, তারপরে কৃষ্ণকলি, এবং এখন করছি মৃত্যুর বাড়ি। তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে যে আজকে জি বাংলা 25 বছর অতিক্রান্ত। তো আপনারা সবাই জি বাংলার পাশে থাকবেন। শুভ জন্মদিন জি বাংলা। নমস্কার সবাইকে। শঙ্করদা যেমন বললো, আমরাও সেই একইভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর কাটিয়ে ফেললাম, আর খুব ভালো লাগছে। তো মানবী বলে একটি উইমেন্স ম্যাগাজিন হতো, মানবী দিয়েই আমার পথ চলা টেলিভিশনে। তারপর অসংখ্য সিরিয়ালস, অসংখ্য নন ফিকশন শো, ডান্স বাংলা, ডান্সের অনুষ্ঠানে দিদি নাম্বার 1-এর একটা সিজনও আমি অ্যাঙ্কর করেছিলাম। শঙ্করদা, কুশল সকলের সঙ্গে প্রচুর কাজ করেছি, এবং আই উইশ জি বাংলা অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী ক্যাটাগরির দিকে। আচ্ছা বলো তো, জামাই কাকে বলে? হ্যাঁ, কমন পেয়েছি, জামাই তো। হ্যাঁ, কাজের সময় শ্বশুর বাড়িতে যার নাইকো কামাই। বলি কি, কাজের সময় শ্বশুর বাড়িতে যার নাইকো কামাই, সেই তো হলো সোনার টুকরো প্রিয় জামাই। প্রিয় জামাই, পুবের ময়না থেকে রোদ্দুর, অমর সঙ্গী থেকে রাজ, নিমফুলের মধু থেকে অভিষেক, আনন্দী থেকে আদিদেব, জগদ্ধাত্রী থেকে স্বয়ম্ভু, ফুলকি থেকে রোহিত, পরিণীতা থেকে রায়ান, গোপাল, মিত্তির বাড়ি থেকে আনন্দ, মিঠিঝোড়া থেকে অনির্বাণ, মালাবদল থেকে কাব্য। প্রিয় জামাই 2025। পুবের ময়না ধারাবাহিক থেকে রোদ্দুর, এবং পরিণীতা ধারাবাহিক থেকে গোপাল। চেনা কারোর সাথে হঠাৎই দেখা করে ফেলে, শুনে ফেলো সেই ছন্দ। প্রিয় জামাই রোদ্দুর এবং গোপাল, দুজনকেই অসংখ্য অভিনন্দন। দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ জি বাংলার সকলকে। ক্যামেরা যারা পেছনে রয়েছে তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জানাই, কারণ তোমরা না থাকলে আজকে আমি স্টেজে থাকতে পারতাম না। তো এই সমস্ত টেকনিশিয়ানদের আমি অনেক অনেক শুভেচ্ছা, আর এটা তোমাদের জন্য রইল। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের পুরো টিম, ময়না থ্যাংক ইউ, অর্কদা, সবাইকে, লিনাদি থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। এই অ্যাওয়ার্ড তো আমার জীবনে যেটা একটা বিশেষ ব্যাপার, বুঝলেন? মানে আমি এখানে এসে এই অ্যাওয়ার্ডটা পেয়ে অনেক খুশি হয়েছে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমার পাশে থাকুন। দর্শকদেরকে বলবো তারা আমার পাশে থাকুন। তারা পাশে না থাকলে গোপালটা হওয়া সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি একটু থাকো এখানে। হ্যাঁ, না তোমাকে আর বলতে হবে না। এই যে তুমি এত তোমার যে ভাষায় তুমি এত মানুষের কাছে জনপ্রিয় হয়েছে, সেই ভাষা একটু পারুলের কাছ থেকে জেনে নাও। সে যদি তোমায় এখন কিছু বলতে চায়। কোথায় ওই পারুল? হ্যাঁ, জিজ্ঞেস করো তো কেমন তুই বোন। কোথায় গেলি? কোথায় গেলি? দাদা বলো, আমি এখানে বটি। ওই যে বটি। আবিদা তোকে কিছু শুধাইছে, একটু দেখ কি বলছে। আমি শুধাইছি যে কেমন লাগছে। না, আমারটা আবার অন্যদিকে চলে গেছে। কেমন লাগছে? আমার তো দমে ভাল লাগছে। পুরো ব্যাপারখানা দেখে আমার বুকটা একেবারে আটুপাটু করে যাচ্ছে। আটুপাটু? আচ্ছা, ঠিক আছে। স্টেজেও সেটাই হচ্ছিল। আর দাদা যখন পাচ্ছে এই অ্যাওয়ার্ডটা, তাহলে বোন কি খুশি না হয়ে থাকতে পারে? কারেক্ট। কনগ্রাচুলেশন। এই লিগে তুই এত ভালোবাসি রে বোন। তোমার জন্য তো আমার জান হাজির গো দাদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আমাদের পরবর্তী ক্যাটাগরি প্রিয় সদস্য নন ফিকশন। এখন যাকে আমরা সম্মান জানাবো তিনি একজন অসাধারণ অভিনেত্রী। জি বাংলার শুরুর সময় এক আকাশের নিচে ধারাবাহিকেও তাকে দেখা গিয়েছিল। এখন তাকে দেখা যায় জি বাংলার রান্নাঘরের সঞ্চালনায়। আমাদের সকলের প্রিয় কনিনিকা ব্যানার্জি, প্লিজ ওয়েলকাম। এবং এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমরা মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় বিশেষ সঙ্গীত পরিচালক জয় সরকার এবং অভিনেত্রী সোনালী চৌধুরীকে। পথ চলা শুরু হয়েছিল স্বপ্ননীলের হাত ধরে, তারপর এক আকাশের নিচে আবিরেরও প্রথম, আমার বয়ফ্রেন্ড। সেখান থেকে চেনা মুখের শাড়ি, রাতভর বৃষ্টি, অন্দরমহল এবং তারপরে এখন রান্নাঘর। সবকিছু সম্ভব হয়েছে কিন্তু জি বাংলার হাত ধরে। পুরো টিমকে ধন্যবাদ। এই যে তুই রান্নাঘর বলছিস, আমরাও খুব খুশি। রান্নার ব্যাপারটা কি হচ্ছে, একটু আনতে পারতি তো রান্না? আমি নিয়ে এসছি। হ্যাঁ বল। আবির আর শুভর জন্য যেটা এনেছি একটু নিয়ে এসো। তেমন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন বিনয় পর, আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ। কি দিয়ে বানিয়েছো বলো? এবার বলো কেমন লাগলো এবং লোপাদিকে গিয়ে কি বলবে? বহুত স্বাদিষ্ট। আচ্ছা তুমি বলো যে কি দিয়ে রান্নাটা বানিয়েছিলে, এত সুন্দর টেস্ট। এই মাংসটা রাঁধার সময় আমি একটা মাংসর হিট মশলা দিয়েছি। আচ্ছা, সানরাইজ মিট মশলা। মাংস রান্নাতে আর কোনো চাপ নেই বস। আপনারাও যদি ঠিক এইরকমই দুর্দান্ত মাংসের রেসিপি বানাতে চান বাড়িতে, তাহলে অবশ্যই ব্যবহার করতে হবে মাংস রান্নার হিট মশলা সানরাইজ মিট মশলা। এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। জয়দা, সোনালী, তোমাদের একটু রিকোয়েস্ট করছি থাকার জন্য। কোনি, থ্যাংক ইউ ভেরি মাচ।
আমার জি বাংলার সঙ্গে পথ চলা শুরু হয়েছিল রবি ওঝার খেলা সিরিয়াল থেকে বহু 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 বছর আগে। আমি জীবনে যা পরিচিতি পেয়েছি সবটাই জি বাংলা থেকে। আমি খুব কৃতজ্ঞ জি বাংলার কাছে। তবে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে জি বাংলা থেকে শুধুমাত্র যে আমি পরিচিতি পেয়েছি, ভালোবাসা পেয়েছি, এছাড়াও বহু কিছু পেয়েছি। সেগুলো আমি আজকে একটু বলতে চাই। খাট, আলমারি, আর মানে যা যা রান্না করার জিনিসপত্র আমরা সবাই এখানে যারা বসে আছি সবাই পেয়েছি। আমি একটা এক্সট্রা জিনিস পেয়েছি। আমি একটা নন ফিকশন শো থেকে একটা 7 সিটার গাড়ি পেয়েছিলাম, যেটা আমার কেউ কোনোদিন দেয়নি। Wow! সেই শোটার নামটা কি? বাংলার সেরা পরিবার। জোরে একটা হাততালি প্লিজ। আচ্ছা বলো তো, বাঙালি কোন জিনিসটা ছাড়া অসম্পূর্ণ? এরকম অনেক কিছুই আছে, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া বাঙালি অসম্পূর্ণ, সেটা হলো চা। কারেক্ট। হ্যাঁ, চা তো অসম্পূর্ণ লাগেই, কিন্তু চায়ের সাথে টা যদি না থাকে তাহলে আরো অসম্পূর্ণ লাগে। কারেক্ট কারেক্ট। আমার বাড়িতে আবার চায়ের সঙ্গে ওই টা হিসেবে মুখরোচকের নানা আইটেম কিন্তু একদম মাস্ট। চা আর ওই মুখরোচকের টা মিলেই আজ আড্ডাগুলো অন্য মাত্রায় চলে যাবে। তাই চায়ের সঙ্গে চায়ের গুরুত্ব সমান। এই গুরুত্বের কথা তুমি যেহেতু বললে, সেজন্য বলি, আমাদের নানান সিরিয়ালেও কিন্তু আছে অনেক গুরুত্বপূর্ণ সব চরিত্র, সংসারে যাদের অবদান অপরিসীম। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। এমন অনেক চরিত্র থাকে যা আমাদের তাক লাগিয়ে দেয়। এবার তাদের মনোনীত করার পালা। আমাদের পরবর্তী ক্যাটাগরি মুখরোচক প্রিয় ভিন্ন স্বাদের চরিত্র মহিলা। মুখরোচক প্রেজেন্টস প্রিয় ভিন্ন স্বাদের চরিত্র মহিলা। অমর সঙ্গী থেকে বিপাশা, নিমফুলের মধু থেকে ললিতা, আনন্দী থেকে সুমনা, জগদ্ধাত্রী থেকে কৌশিকী, ফুলকি থেকে হৈমন্তী, কাবেরী, পরিণীতা থেকে সুরমা, পৌশালী, কোন গোপনে মন ভেসেছে থেকে রোহিণী, অনন্যা, মিত্তির বাড়ি থেকে প্রমীলা, দেবযানী বসু, মিঠি ছোড়া থেকে স্রোত, মালা বদল থেকে রত্না। প্রিয় ভিন্ন স্বাদের চরিত্র মহিলা দুজন। প্রথমজন জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে কৌশিকী, আর দ্বিতীয়জন ফুলকি ধারাবাহিক থেকে হৈমন্তী। হৈমন্তী এবং কৌশিকদের দুজনের জন্য পুরস্কারের পাশাপাশি মুখরোচকের তরফ থেকে আছে গিফট হ্যাম্পার। মুখরোচক, ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ জি বাংলার এন্টায়ার ক্রিয়েটিভ টিমকে, যারা আমাকে হৈমন্তীর মতো এত সুন্দর একটা চরিত্র জন্য নির্বাচন করেছিলেন। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ। এই অ্যাওয়ার্ডটা যতটা আমার, ততটাই রাখিনি এবং সৌমি। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। প্রথমেই জি বাংলাকে জানাবো হ্যাপি বার্থডে। জি বাংলার পথ আরও দীর্ঘায়িত হোক, অনেক ভালো ভালো উপহার আমাদেরকে দিক ধারাবাহিকের মাধ্যমে। থ্যাংক ইউ জি বাংলার এন্টায়ার টিমকে, যে জগদ্ধাত্রীর মতন একটা প্রজেক্টকে প্রায় 2.5 বছর হতে চললো চালানো। কৌশিকী হলো ভিন্ন স্বাদের মুখরোচক এক চরিত্র, সেই হিসাবে আর কি পেলাম। তো এটার জন্য একজনকেই থ্যাংক ইউ দিতে হবে, যে কৌশিকী বানিয়েছে, স্নেহাশিস চক্রবর্তী। আর কৌশিকী আমার লাইফে একটা লাইফ টাইম ক্যারেক্টার হয়ে গেল, যেটা কোনোদিন ভুলবো না। সত্যি চিরস্মরণীয় একটা চরিত্র। প্লাস আমার টিম তো আছেই এখানে, আমাদের ডিরেক্টর থেকে আরম্ভ করে আমার কো আর্টিস্ট থেকে আরম্ভ করে সকলকে অনেক অনেক ভালোবাসা। আজ কিছু বলার নেই, তোমাদের জন্য আজকে কিন্তু বর্দি হয়ে উঠতে পেরেছি, শাসনটা শুরু করেছি বলে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরবর্তী বিভাগ প্রিয় নতুন সদস্য, এবং এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব দুজন খুবই ট্যালেন্টেড অভিনেত্রী। তাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি তনুশ্রী এবং ঐন্দ্রিলাকে। বাংলা
সোনার সংসার। জি বাংলা সোনার সংসারের এই বছরের প্রিয় নতুন সদস্যরা হলেন পূবের ময়না ধারাবাহিকের ময়না, পরিণীতা ধারাবাহিকের পারুল, মিত্তির বাড়ির ধারাবাহিক থেকে জোনাকি, মালা বদল ধারাবাহিক থেকে দিতি। রঙিন পর্দা মেলে ম্যাজিক সন্ধে ঢেলে ফিরে আসি ঘরে বারবার। জি বাংলা সোনার সংসার, জি বাংলা সোনার সংসার। রাধিকা কর্মকার। ও বাবা, তুমি একটা অ্যাওয়ার্ড পেয়েছো এই মুহূর্তে, কিছু বলবে? সবাইকে থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ জি বাংলা। থ্যাংক ইউ ভেরি মাচ। জোনাকি আর দিতি দুজনকে বলি, তোমাদের স্কিনটা কিন্তু দারুণ লাগছে, মানে ইউ বোথ আর গ্লোয়িং। থ্যাংক ইউ শুভশ্রীদি। চেষ্টা করি স্কিনের যত্ন নেওয়ার, পুরো কাজটাই হচ্ছে পিওর নিমের কামাল। আমি তো সব ন্যাচারাল জিনিস ইউজ করি, যেমন মুলতানি মাটি, রোজ ওয়াটার, হানি, লেবু, এই সব দিয়ে ত্বক একদম তরতাজা থাকে। তোমরা যখন ন্যাচারাল জিনিস ব্যবহার করো তাহলে তোমরা নিমের গুণ সম্পন্ন মার্গো নিম ন্যাচারালস ইউজ করতে পারো, কারণ মার্গো নিম ন্যাচারালসে আছে নিমের গুণ, আছে লেমন এবং হানি, রোজ ওয়াটার এবং আমন্ড অয়েল, জ্যাসমিন এবং অ্যালোভেরা। নতুন মার্গো নিম ন্যাচারালস নেচারের অফুরন্ত ভালোবাসার সাথে যা স্কিনকে করে তোলে সফট এবং বিউটিফুলি ন্যাচারাল। মার্গো নিম ন্যাচারাল সত্যি ভালো অভ্যেস। মার্গো নিম ন্যাচারালসে 4টে ভেরিয়েন্ট আছে, আর আজ যেহেতু তোমাদের এত ফ্রেশ লাগছে তাই তোমাদের জন্য থাকছে মার্গো ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। দিতি এবং জোনাকি, তোমাদেরকে অভিনন্দন জানাই এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পরবর্তী অ্যাওয়ার্ড লরিয়েল প্যারিস হাইলুরন পিওর জি বাংলা সোনা সংসারের দ্য মোস্ট স্টাইলিশ দিবা। যে অ্যাওয়ার্ডটি পাচ্ছে তার একটা ঝলক দেখে নিই। Please welcome L'Oreal Paris Hyaluronic Pure, the most stylish diva. পরিণীতা ধারাবাহিক থেকে পারুল। পারুল পেয়ে যাচ্ছে L'Oreal Paris Hyaluronic Pure এর তরফ থেকে গিফট হ্যাম্পার। পারুল, এই অ্যাওয়ার্ডটির জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন। তোমাকে আজ বিউটিফুল লাগছে, এত সুন্দর তোমার চুলটা লাগছে, আমার বারবার তোমার চুলের দিকে নজর যাচ্ছে। পারুলের এই সুন্দর চুলের পুরো কৃতিত্ব লরিয়েল প্যারিস হাইলুরন পিওর রেঞ্জ। এই রেঞ্জটি স্পেশালি অয়েলি স্ক্যাল্পের কথা মাথায় রাখে। এটি অয়েলি স্ক্যাল্পকে 72 ঘন্টার জন্য অয়েল ফ্রি রাখে। আপনারাও এমন সুন্দর চুলের জন্য ব্যবহার করতে পারেন লরিয়েলের শ্যাম্পু। লরিয়েল প্যারিস হাইলুরন পিওর রেঞ্জে আছে হাইলুরনিক অ্যাসিড, যা ইন্টেন্স হাইড্রেশন প্রোভাইড করে, চুলকে করে তোলে ফ্রিজ ফ্রি, ম্যানেজেবল এবং বাউন্স। আর আছে স্যালিসাইলিক অ্যাসিড, যা চুল এবং স্ক্যাল্পে তেলতেলে ভাব, ইমপিউরিটিস এবং বিল্ড আপ দূর করে, চুলে এনে দেয় ফ্রেশনেস। আপনারাও ইউজ করতে পারেন লরিয়েল প্যারিস হাইলুরন পিওর শ্যাম্পু এবং হাইলুরন পিওর কন্ডিশনার।